This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 AM। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আজ যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কূটনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করার পর বিদেশ সফর সেরে ফেরা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে যোগ দিলেও গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ায় ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি। ঘনিষ্ঠ মহলে অভিষেক বলেছেন যে প্রতিনিধি দলের বিদেশের মাটিতে কি অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে সদর্থক আলোচনা হয়নি। পাকিস্তান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও কোনো আলোচনা হয়নি এই বৈঠকে। পেহেলগাঁওয়ের হামলাকারীরা এখনো অধরা, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি এই বৈঠকে। এবং শুধু তাই নয়, সংসদের বিশেষ অধিবেশন সম্পর্কেও কোনো প্রসঙ্গ উত্থাপিত হয়নি। ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন বলে সূত্র মারফত খবর। এবং যে কারণেই নৈশভোজে সম্পূর্ণ না থেকে আগেই বেরিয়ে আসেন অভিষেক ব্যানার্জি। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বঙ্গ বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, এই যে অভিষেক ব্যানার্জি নৈশভোজ সম্পূর্ণ না করে শেষ পর্যন্ত না থেকে বেরিয়ে আসলেন এবং তিনি তার কারণগুলো ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে এই যে তারা বিদেশে গিয়েছিলেন এই যে প্রতিনিধি দল, কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে কোনো সদর্থক আলোচনা হয়নি। এমনকি পাকিস্তান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়েও এই নৈশভোজে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? প্রথম কথা তো উনি মিডিয়ার সামনে এখনো কিছু বলেননি, অতএব কতটা ঘনিষ্ঠ মহলে কি বলেছেন সেটা নিয়ে কতটা বলা উচিত আমার সেই বিষয়ে একটু সন্দেহ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওখানে পাকিস্তান নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে এটা আলোচনা হওয়ার জায়গা নয় তো, এটা তো বুঝতে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে বাংলায় একটা কথা আছে। সরকার অতজন এমপির সামনে আলোচনা করবে যে আগামী দিনে পাকিস্তানকে নিয়ে কি পদক্ষেপ হবে, তাই হয়? এ তো কনফাইন্ড ওয়েতে আলোচনার জায়গা আছে, সেখানে হোম মিনিস্ট্রি আছে, প্রতিরক্ষা মন্ত্রক আছে, সেইখানে আলোচনা হয়। এগুলো কনফিডেন্সিয়াল ম্যাটার, সবার সাথে আর ডিসকাস হয় না, করার জায়গাও নেই। যারা ভাবছেন, যদি উনি এরকম ভেবে থাকেন, তাহলে আমি শুধু এটুকুই বলবো যে ওনার এখনো অভিজ্ঞতার অনেক খামতি আছে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে ওনাকে। ধন্যবাদ সুকান্তবাবু। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে অভিষেকের কথা হয়নি। প্রধানমন্ত্রী তার টেবিলে আসার আগেই বেরিয়ে আসেন অভিষেক ব্যানার্জি, সূত্র মারফত খবর। এবং অভিষেক ব্যানার্জি কেন তিনি নৈশভোজে শেষ পর্যন্ত না থেকে তিনি বেরিয়ে আসেন সেই হিসেবে বেশ কিছু কারণ তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এই যে প্রতিনিধি দল গিয়েছিল এবং প্রতিনিধি দলের বিদেশের মাটিতে ঠিক কী অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি পাকিস্তান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়েও কোনো আলোচনা হয়নি। এমনকি পেহেলগাঁওয়ের হামলাকারীরা এখনও অধরা, সে বিষয় নিয়েও আলোচনার বৈঠকে ওঠেনি। সংসদের বিশেষ অধিবেশনের সম্পর্কেও কোনো প্রসঙ্গ সেখানে উত্থাপিত হয়নি। ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। আপনারা জানেন কূটনীতিতে ইতিমধ্যেই পাক বধ, তবে গতকালই আপনারা জানেন যে নৈশভোজে প্রধানমন্ত্রী নৈশভোজে যোগ দেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সেই নৈশভোজ নিয়ে তিনি ঘনিষ্ঠ মহলে তিনি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন এই যে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে যে এই যে বিদেশের মাটিতে প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু সেখানে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে সেই নিয়ে কোনো ধরনের সদর্থক আলোচনা যেমন হয়নি। এই যে পেহেলগাঁওয়ের যে হামলাকারীরা, তাদের বিষয়ে কোনো প্রসঙ্গ উত্থাপিত হয়নি। এমনকি তাই নয়, পাকিস্তান সম্পর্কে ভারতের পরবর্তী পদক্ষেপ কী সেটা নিয়েও কোনো সদর্থক আলোচনা হয়নি এই নৈশভোজে। এবং যে কারণেই নৈশভোজ শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসেন অভিষেক ব্যানার্জি। এবং যে কারণে প্রধানমন্ত্রী যখন অভিষেকদের টেবিলে গিয়ে পৌঁছন, ততক্ষণে বেরিয়ে এসেছেন এই তৃণমূল সাংসদ।
সেনাকে কুর্নিশ জানিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল, আমরা দখল করতে পারতাম। ভারত সরকার স্ট্রং রোল প্লে করুক। রক্ত ঝরেছে, খুন হয়েছে, আর কেউ কেউ বাজার করতে বেরিয়েছে। ইলেকশন এলে আরেকটা পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। দেশকে নিরাপত্তা দিতে পারেননি, আপনি হিন্দু ধর্ম শেখাচ্ছেন? আপনারা ছদ্মবেশী হিন্দু। বিরোধী দলনেতাকে নিশানা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অসংসদীয় কথা বলেছেন পাল্টা বিরোধী দলনেতার। স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না। 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম, ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূল বিধায়কদের। মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তৃণমূল কংগ্রেসে। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস। রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এটা যারা যারা বক্তব্য রয়েছেন, বিভিন্ন পরিষদীয় দলের সদস্য, তারা বক্তব্য রেখেছেন, এইটাই আমি বলবো। কিন্তু তাদের বক্তব্যর একটা বিকৃত ব্যাখ্যা বাইরে গিয়ে করে দেয়া, এবং যেটা আমার মনে হয় আমাদের বিধানসভার মর্যাদার উপর যথেষ্ট আঘাত আসে। স্বাধিকার ভঙ্গের প্রস্তাবের পরও নিজের বক্তব্যে অনড় বিরোধী দলনেতা। ওরা প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, আমি উত্তর দেব, বললেন শুভেন্দু অধিকারী। উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনওর ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে, রাশিয়াও পায়, IMF, DBI, সেই কথাই বলেছি। যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে, এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কি সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো।